বলেন জান্নাতের সুসংবাদ পেতে গেলে মুসলমান 3 নাম্বার আমল আল হামিদ, প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া করো। মুসলমান নাশুকরি করতে পারো না। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। আপনি এখানে বসতে একটু এখানে বসে আমি একটা জিনিস দেখাই আপনাকে। একজন আছেন, একজন কেউ আছেন, একজন আছেন, তাহলে আমি দেখাচ্ছি। এখন মানুষেরা কৃপণতা করে, কৃপণতা করে না? আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটির লোক আপনার এলাকাতে নাই, এদিকে মনে হয় নাই নাকি? জি, কেমন আছেন ভাই? আছি মোটামুটি। মনে শান্তি নাই। কিন্তু বলেন যেমনই থাকো, যেভাবেই থাকো, প্রশংসা করতে হবে কার? সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য শয়নে স্বপনে জাগরণে হার হালাতে তুমি রোগগ্রস্ত, তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কেমন আছো, তুমি বলবে আলহামদুলিল্লাহ। একটা লোক নাশুকরি করে, আল্লাহ শুকরিয়া আদায় করে না। আপনাদের এখানে স্টেশন আছে না? কি নাম? ও ভগবান গোলা। এবার ভগবান গোলা স্টেশন আছে, আমার দিকে দেখেন, খালি বুঝেন তাহলে বুঝতে পারবেন। তো ভগবান গোলা স্টেশনে একটা লোক ভিক্ষা করে, আমার দিকে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ গুনে আর বলছে দেবা দেবা দেবা। 4 মূর্তি হয়েছে, দিচ্ছে না, দেয় না। রাত্রি বেলায় দেখবেন কিছু কিছু রেল লাইন অচল হয়ে গেছে, ওগুলো তো রেল চলে না। আপনারা ভালো বুঝবেন, রেল লাইন কাছে আছে, এরকম অচল রেল লাইন আছে না নাই, যেগুলো বাতিল, ট্রেন চলে না, এমনি পড়ে আছে। এই ফকিরের কোনো বাড়ি ঘর না, স্টেশনে ভিক্ষা করে। রাত্রি বেলায় অচল রেল লাইনে ওই রেলের লোহাটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, আর আল্লাহর বিরুদ্ধে বলছে। বলুন কার বিরুদ্ধে? কি বলছে জানেন? আল্লাহ আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি, আমি রেল লাইনে শুয়ে রাত কাটাই। আল্লাহ ভগবান গোলাতে যারা বড় লোক আছে 3 তলা 4 তলা 5 তলাতে ঘুমায়, আল্লাহ এরা কি ভালো কাজ করেছিল তোমার? তুমি তাদেরকে এসি ঘরে রেখেছো, 5 তলাতে রেখেছো, আর আমি কি পাপ করেছিলাম? রেল লাইনে শুয়ে আছি, আমার একটা টাটির বাড়িও নাই। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার সবাই বলো নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? নাশুকরি করছে। বেচারা ঘুমিয়ে গেছে, রাত 1টা বাজে। বলুন কটা? ঘড়ি করে টং টং করে 1টা বাজে। এমন ভূমিকম্প শুরু হয়েছে, রেল লাইন থর 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 করে কাঁপছে। তো ফকির ভাবছে, এর বাপরে, ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি করে চমকে চমকে উঠছে, উঠে দেখছে কোনো ট্রেন ঢোকে নাই। প্রচন্ড জোরে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে ভগবান গোলার 4 তলা 5 তলা বিল্ডিং গুলো মাটির তলে বুজবুজ করে ঢুকছে। এই ফকির রেল লাইনে সঙ্গে সঙ্গে আল্লাহকে সাজদা দিল, সাথে সাথে আল্লাহকে সাজদা দিয়ে বলছি, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 5 তলায় ঘুমাতাম, বিনা জানাজা বিনা কাফনে আমি দাফন হয়ে যেতাম, আজকে আমার লাশও কেউ পেত না। হে মুসলমান শুনে নাও, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই গাছ তলায় থাকো, যেখানেই থাকো যেভাবে থাকো না কেন, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুসলমান তুমি নাশুকরি করবে না, করবে না। আর তুমি লক্ষ্য করো, তোমার চেয়ে গরিব যে তার দিকে, তোমার চেয়ে বড় লোক যে তার দিকে তুমি তাকাবে না। কথা বুঝতে পারলেন না? আমার কথা বুঝতে পারলেন? আপনার চাইতে সুখে যে আছে তার দিকে আপনি তাকাবেন না, আপনার চাইতে দুঃখে যে আছে তার দিকে তাকাবেন। এটা উপন্যাস বলি, আমরা উর্দুতে পড়েছি কথাটা। কি আছে এদিকে দেখেন, একটা লোক গরমের দিনে পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, চপ্পল নাই, তো রোডটা কি গরম হবে না? প্রচন্ড গরম, হাঁটতে পারে না।
লোকটা রাস্তায় পা দিয়েছে একবার, লোকটা এবার বলছে আল্লাহ, আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। কাউকে তুমি দুটা তিনটা চারটা জুতা স্যান্ডেল চপ্পল দিয়েছো, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানিয়েছো, আমার পরনে একটা স্যান্ডেল না। কার বিরুদ্ধে বলছে একবার বলেন তো? আল্লাহর বিরুদ্ধে। লোকটা 4 মিনিট হাঁটার পর সামনে একটা মানুষ, আল্লাহ তাকে দুটি পা দেয় নাই, কোমর থেকে দুটি পা নাই, এত গরমে রোডে গড়াগড়ি দিতে 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 আগাচ্ছে, ওই লোকের দুটি পা নাই। এই লোকটা যার স্যান্ডেল নাই সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহকে সাজদা দিল, রোডে রোডে সাজদা দিয়ে বলল আল্লাহ মাফ করো, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে আল্লাহ, তুমি তো আমাকে পা দিয়েছো, ওই লোককে তো তুমি দুটা পা দাও না। মুসলমান তুমি যেভাবে আছো গরিব, তুমি লক্ষ্য করে দেখো এই পৃথিবীতে তোমার চাইতে কত গরিব মানুষ বসবাস করে, আল্লাহ তার চাইতে তোমাকে ভালো রেখেছে। এই জন্য যেভাবে যেখানেই তুমি থাকো না কেন, হার হালাতে সুখে দুঃখে চড়াই উতরাই তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আনন্দের দিনে আল্লাহকে তুমি ভুলিও না। কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে সূরাটা নাযিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহ কোরআনে বলেন হে নবী, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছাবে, তখন মক্কা বিজয় হবে, মক্কা ফাতাহ হবে। মক্কাতে বিজয় হয়েছিলেন কেন? আল্লাহর সাহায্য মুসলমানদের সঙ্গে ছিল। আল্লাহ কোরআনে এরপরে বলেন হে নবী তুমি দেখবে, তুমি মানুষদেরকে দেখতে পাবে, যখন মক্কা বিজয় হয়ে যাবে তুমি মানুষদেরকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষেরা দলে দলে ইসলাম কবুল করছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। তাফসীরের ভিতরে আছে শুধু ইয়ামান থেকে 700 লোক একসঙ্গে কালেমা পড়েছিলেন। কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এসেছিলেন, কেউ কালেমা পড়তে পড়তে মক্কায় এসেছিলেন। আল্লাহ বলেন নবী তুমি দেখবে, যখন মক্কা বিজয় হয়ে যাবে মানুষেরা দলে দলে ইসলাম কবুল করছে। এই দৃশ্যটা দেখে কোন সাহাবী বলেছিলেন আজকে আমরা কামিয়াব, আজকে আমরা সফল, আজকে আমরা সাকসেস, আমরা বিজয়ী হয়ে গেছি, আমরা আনন্দ মিছিল বার করব, আমরা আনন্দ করব, আনন্দ মিছিল করব। আল্লাহ কোরআনের ভিতরে বললেন হে নবী তুমি সাবধান করে দাও, সতর্ক করে দাও না, আজকে কোন বিজয়ী মিছিল নয়, তুমি বরঞ্চ বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, এরা যেন তার রবের তাসবিহ করে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ইস্তেগফার করে। মুসলমান সুখে দুঃখে আনন্দ মুহূর্তে তুমি আল্লাহর প্রশংসা করো। এজন্য মুহাব্বতে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে তিনটি হলো। এক, প্রশংসার ব্যাপারে আরেকটা কথা বলবো।